জিন্দাবাদ জামাতের পক্ষ থেকে ঈদ মোবারক, ঈদ মোবারক। ভালো কাজের আমরা আদেশ করব, অন্যায় কাজ থেকে মানুষ থেকে বিরত করব এবং মুমিনুনা বিল্লাহ আল্লাহর উপরে আমরা ঈমান আনব। কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাইরা বোমার আঘাতে লন্ডভন্ড, ঘর নাই বাড়ি নাই। তার শুধু ফিলিস্তিনি নয়, আমাদের পাশে ভারতে মুসলমানরা পারবে না ঈদ করতে, না পারে গরু মাংস খাইতে, কোনো উদযাপন করতে, নামাজ পড়তে পারতেছে না। এই কারণটা কি? কেন আজকে এই পৃথিবীর মধ্যে প্রায় এত 200 কোটি মুসলমানের মধ্যে থেকেও 1 কোটি ইহুদির জালে আমরা অতিষ্ঠ। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আল্লাহর এই জমিনে যতদিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন না হবে, বাংলার এই জমিনে যতদিন কোরআনের পতাকা না উঠবে, কালিমার পতাকা না উঠবে, আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে আমরা ঘরে ফিরে যাবো না, ঠিক কিনা? আগস্টের এই স্পিডকে দৌড়ে আমরা আগামী বাংলাদেশকে যেন আমরা ইসলামী রাষ্ট্র হিসাবে, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে পারি। এর প্রাণের টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছিল, কিন্তু তারপরেও ফাঁসির হাসিনা সরকার তার জানামাজটা প্রকাশ্যে পড়তে দেয় না। এই জন্য আমরা সবাই এখান থেকে তাদের নিন্দা জানাই এবং সাঈদী সাহেবের রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত স্মরণ করছি জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ ইফাত হাসানকে। তিনি আমাদের রাজগঞ্জের একটি সন্তান। গুলিবিদ্ধ ভাইটিকে টেনে একটু ভিতরের দিকে নিতে গিয়েছিল, রাস্তা আগাইছে, তখন সেই ভাইটি সেখানে গুলিবিদ্ধ হয়। এরকম অসংখ্য ভাই, যে বাতিল পন্থীরা তারা সকল শক্তি অর্জন করতে পারলো, 2টা শক্তি অর্জন করতে পারে না। একটা হচ্ছে চারিত্রিক শক্তি, আরেকটা হচ্ছে কি ঐক্যের শক্তি। সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ঈদ উদযাপনের একটি ক্ষেত্র তৈরি করতে হবে। সম্মানিত উপস্থিতি, শহীদের যে আকাঙ্ক্ষার বিনিময়ে একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে পদদলিত করে আবারও ফ্যাসিবাদ কায়েমের পুরো প্রচেষ্টা চলছে। এই ফ্যাসিবাদ প্রচেষ্টার বিরুদ্ধে আমরা যদি এখন ঐক্যবদ্ধ ভূমিকা না রাখি, ওরা চায় আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ চায় তার দ্বীনকে প্রজ্বলিত করবে। প্রিয় এলাকাবাসী, বিগত 15 বছর অত্যাচারের যে স্টিম রোলার আমাদের উপরে চালানো হয়েছিল, শাহাদাতের অমিয় সুদা প্রাণ করতে হয়েছিল। শহীদুল সোহাদা আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি শুধু পূর্ব পাকিস্তান না, নিখিল পাকিস্তান ইসলামী জমিয়তে তালাবার নায়েবে আলা দুইবার কেন্দ্রীয় সভাপতি ছিলেন। কেউ যেন এই দেশের ভূখণ্ডের দিকে চোখ তাকাতে না পারে। আসুন আমরা একটি ইসলামী কল্যাণমুখী রাষ্ট্র কায়েমের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আমরা সমবেত হয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের পথে আনার চেষ্টা করি এবং দ্বীন কায়েমে আমরা অনন্য ভূমিকা পালন করব। আলেমদের মধ্যে বিভিন্ন মত পার্থক্য, কে আপনার সরমুনাই, কে ফুরফুরা, কে জোনপুরি, কে তাবলিগ, কে আহলে হাদিস, কে ব্রেলভি, কে মানে আপনার তবলিগ জামাত, এই সব কিছুকে উপেক্ষা করে, এই সব কিছুকে সবাই ছাড় দিয়ে কিভাবে আমরা এই সমাজকে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, এটা আমরা সবাই চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এটা কি স্লোগান দিয়ে কায়েম করা যাবে? বড় বড় সমাবেশ করে কায়েম করা যাবে? এটা কি বড় বড় মিছিল করে ইসলামী রাজ কায়েম করা যাবে? কি করতে হবে? সেটার জন্য যে প্রিপারেশন, সেটার জন্য যে করণীয়, সে ব্যাপারে আমরা উদাসীন। ওই জেলে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার, মামলা হামলা, ফাঁসির কাস্টে ঝুলা, সবকিছু যেমন আমাদের জন্য পরীক্ষা ছিল, আজকে আল্লাহ তাআলা অনুকূল পরিবেশ দিয়েছেন, এটাও আমাদের জন্য পরীক্ষা। সারা বাংলাদেশ বিশ্বের দিকে যদি আমরা তাকাই, তাহলে যে মুহূর্তে আমাদের ঈদ পুনর্মিলন হচ্ছে, সে সময়ে বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে।
গাজায় মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অনেক পরিবারে ঈদ উদযাপন করার সুযোগ নেই। অনেক মায়ের বুক খালি হয়ে গিয়েছে, অনেক পিতা তাদের সন্তান হারিয়েছে, অনেক স্ত্রী তাদের স্বামী হারিয়েছে, অনেকের পরিবারে হাহাকার করছে। এমন একটি সময়ে আমাদের ঈদ পুনর্মনি হচ্ছে। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া এই দায়িত্ব আজকে আমাদের উপর অর্পিত হয়েছে। আমি মনে করি 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? প্রাথমিক একটা বিজয় আমরা অর্জন করেছি, চূড়ান্ত বিজয় আমাদের সামনে অপেক্ষা করছে। আজকে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি যাতে সামনের দিকে এগিয়ে যেতে না পারে, দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আজকে শুরু হয়েছে। অর্জন করতে হবে, অনেক পলিসি নির্ধারণ করতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে, সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলেই মূলত আমরা আমাদের টার্গেটে বুঝতে পারবেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমাদের রাজগঞ্জ ইউনিয়ন হচ্ছে বেগমগঞ্জের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন, যে ইউনিয়নের মানুষরা ইসলামকে খুব ভালোবাসে, ইসলামী আন্দোলনকে ভালোবাসে, এবং এই ভালোবাসাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আগামীতে আমরা যদি আমাদের কেন্দ্রীয় যে কর্মসূচি, যে পরিকল্পনা আছে, এই পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, আমাদের সকল ভাইদেরকে মাঠের ময়দানে নেমে পড়তে হবে। প্রত্যেকটি জায়গায় আমাদের ইউনিট ক্যাম্প করতে হবে, প্রত্যেকটি জায়গায় আমাদের অবস্থান তৈরি করতে হবে। এই অবস্থান তৈরির মধ্য দিয়ে আমরা রাজগঞ্জ ইউনিয়নকে একটি ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন?